হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন তাইলে আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বললেন, এ মুসা, তুমি মুসা যদি আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, আমার মহান রব যদি হইতাম, মুসা রে, আমি আল্লাহ তোমার কাছে আর কোনো জিনিস চাইতাম না, আমি তোমার কাছে মাত্র একটা জিনিস চাইতাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি মুসা যদি আল্লাহ হইতাম, আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, আমার কাছে আপনি একমাত্র একটা জিনিস চাইতেন। মালিক, আমি শুনতে চাই সেই দামি জিনিসটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি মুসা যদি আল্লাহ হইতা, আমি সর্বপ্রথম তোমার কাছে একটা মাত্র জিনিস চাইতাম, আর কোনো জিনিস চাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, আমি তোমার কাছে একটা মাত্র জিনিস চাইতাম, সেটা হলো, ও আল্লাহ, আমাকে সব সময় আপনি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও, আমাকে সব সময় সুস্থ রাখো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আর কোনো কিছু চাইবেন না, একটা মাত্র জিনিস চাইবেন। মুসা আলাইহিস সালাম তখনই বুঝে ফেলেছেন সুস্থতা এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলেন, বলেন না বাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি সুস্থতা আল্লাহর বড় নেয়ামত না? যার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তার কাছে যে জিজ্ঞেস করেন যে ভাই, আপনার কি খবর, তখন তার কাছ থেকে আপনি শুনবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি যান, একজন কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস করে, তার কাছে যাই আপনি জিজ্ঞাসা করেন না বাবা একটু যে ভাই, সুস্থতা কত বড় নিয়ামত, সে আপনাকে বলবে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি যান, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পা হারায় গেছে, তাকে জিজ্ঞাসা করেন, ভাই, সুস্থতা, পা আপনার কত বড় নিয়ামত ছিল, আপনি বলবেন, বলার সাথে সাথেই তার চোখের পানি চলে আসবে। যার চক্ষু নাই, চোখ অন্ধ হয়ে গেছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ভাই, চোখ কত বড় নেয়ামত, তখন তার চেহারার দিকে চাইলে আপনি বুঝতে পারবেন আল্লাহর দেওয়া চোখ এটা কত বড় নেয়ামত। যার হাত নাই, এইভাবে আল্লাহ তাআলা যাকে অনেক সুস্থতা দেন নাই, আমাদেরকে যে সুস্থতা দিচ্ছেন, তাদের কাছে গেলেই বোঝা যায়। কিন্তু একমাত্র যারা সুস্থ থাকে, তারা সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কোনো শুকরিয়া আদায় করে না। এরকম অনেক বান্দা আছে, কিন্তু আমরা সব সময় শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। সময় খুবই কম, আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার কুলাউড়া আর একটা প্রোগ্রাম, আমার মুসলমান ভাইরা অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলতেছে। তাহলে সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতের তাফসীর করব না, আলোচনা করব না, শুধু তরজমাটা করেই বিদায় নেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি বলেছে? আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমরা সবাই কাকে ভয় করি? আরো জোরে বলেন। নাকি কোনো নেতাকে ভয় করি? নাকি কোনো দেশের প্রেসিডেন্টকে ভয় করি? আমার ভাইরা, একটা জিনিস আমি ইদানিং লক্ষ্য করলাম, এই বছর বিশেষ করে, এই বছর সুদের ওয়াজ হুজুররা কম করে। কথা কোন ঠিক না বেটি? আমি তো খুঁজে পাই না সুদের ওয়াজ কেন কম হয়। পরে হিসাব কইরা বাইর করলাম যে ডক্টর ইউনূস চাচা তো ক্ষমতায় আছে। কথা কোন ঠিক না বেটি? আমার মুসলমান ভাই, এখানে বিষয়টা পরিষ্কার করতে চাই, কে ক্ষমতায় আছে কে নাই ওইটা দেখার টাইম আমগো টাইম নাই, গোনার টাইম নেই। কারণ কোরআনের কথা বলি, হক কথা বলি, কোরআনের কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে
নবীজির সম্মান গাইতে গিয়ে যদি জীবন চলে যায় কোনো পরোয়া করি না, কারণ এই জীবন দিয়েছেন কে? আরো জুড়ে বলেন, দিয়েছেন কে? রসুলের মহব্বত যদি আমার অন্তরের ভিতরে না থাকে, হক কথা যদি বলতে না পারি, তাহলে কেন আলেম হইলাম, কেন এই চেয়ারগুলিতে বসলাম? ঠিক কিনা বেঠিক বুঝে বলে? হিসাব করে পাই না যে হুজুররা এখন সুদের ওয়াজ কমাই দিল কেন? কারণ এক সময় ডক্টর ইউনূসকে সুদ করবে ওয়াজ করছে কিছু হুজুর আমগো দেশের। ইদানিং দেখতেছি আবার এই ডক্টর ইউনূস সাহেবকে বড় আল্লামা বানাই লাইছে। এরা বাটপার, এরা বাটপার, এরা লেবাস ধারণ করছে, কিন্তু এরা ভয়েতে হক কথা বলে। আমরা ফাঁসির মঞ্চে গেলেও হক কথা বলতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। পরিষ্কার কথা বলে যাই, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, তারপরে বুরু বাংলা বলেন, নাম তো আর জানি না, এগুলির সাথে তো আমগো কানেকশন হুজুরদের নাই। যত ধরনের এনজিও ব্যাংক আছে, এক কথায় কোনো দলিল ছাড়া, কোনো দলিলের কোনো প্রয়োজন নাই, সুদ। আরো জোরে বলেন, কোনো দলিলের কোনো প্রয়োজন নাই। এনজিও যত ব্যাংক আছে সব ব্যাংকই। আপনারা ভয় পাইতেছেন নাকি? আরে ভাই, মুসিবত এলে তো বক্তার উপরে না আসবো, আপনারা ভয় পান কেন? গ্রামীণ ব্যাংক বলেন, আশা ব্যাংক বলেন, যত ধরনের এনজিও ব্যাংক আছে, কোনো দলিল ছাড়া, কোনো হুজুরের ফতোয়া ছাড়া সুদ। এতদিন শুনে আসলাম ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের মালিক। আল্লাহ সুবহানাল্লাহ, এই 24-এর পরে উনি যখন ক্ষমতায় বইল, তখন দেখি আর উনারে সুদপুর কেউ কয় না, কারণ কইলেই বেজাল আছে না নাই? তো আমি আনসার মাঝহারি, আমি বলেই যাব, আপনি সুদকুর, আপনি যত বড়ই প্রেসিডেন্ট আর যত বড়ই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হন না কেন, আপনি সুদের সাথে জড়িত। আমি আপনাকে সুদকুর বলতে এক সেকেন্ডও দেরি করব না, এক পা পিছে যাব না, কারণ হক কথা বলবো। হক কথা বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন যাবে, তবু আমরা বাতিলের সাথে কোনো আপোষ করব। আমার মুসলমান ভাইরা, খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আপনাদের কি কষ্ট হইতেছে? যারা বলে আল্লাহকে ভয়, কাকে ভয়? মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যার অন্তরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, সে কোনোদিন চুরি করতে পারে না। যার অন্তরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, ওই মানুষ কোনোদিন ডাকাতি করতে পারে না। যার অন্তরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, ওই মানুষ কোনোদিন অন্যের হক মেরে খাইতে পারে না। যার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, ওই মানুষ কোনোদিন কোনো মানুষের হক মেরে খাইতে পারে না। যার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, সে কোনোদিন এতিমের হক মেরে খাবে না। যার অন্তরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, সে কোনোদিন সুদী কারবারি হতে পারে না। যার অন্তরে আমি রব্বুল আলামিনের ভয় আছে, এক কথায় ওই বান্দা আর বান্দি কোনোদিন আল্লাহর নাফরমানির সঙ্গে জড়িত থাকতে পারে না। তাইলে গুনাহ থেকে বাঁচার এক নম্বর পন্থা, এক নম্বর সহজ পথ হইল আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ, আল্লাহকে ভয় করা। আমার মুসলমান ভাইরা, কিন্তু আমরা সমস্যা হলো আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ডাকি সিজন বুঝা। যে আমাদের দেশে মেঘের সিজনে ওয়াজ হয় না, এখন শীতের সিজনে ওয়াজ হয়, তো আমরা সিজন বুঝছি আল্লাহরে ভয় করি। কতক্ষণ ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার, পরিষ্কার হইলো। আমরা যখন মুসিবতে পড়ি, অর্থাৎ অসুস্থ হইলে আল্লাহরে ডাক দেওয়া শুরু করি, আল্লাহ অসুস্থতা ক্ষমাই দাও। ছেলে বিদেশ যাইব, আল্লাহ আমার ছেলেটারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। 20,000 টাকা ম্যানেজ হইতে না, আল্লাহ আমার ছেলের 20,000 টাকাটা ম্যানেজ করে দাও। এত দোয়া দরুদ করতে 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 ছেলে যখন বিমানে উঠবো, আল্লাহ আমার সন্তানটারে আপনি রাস্তাঘাটের রোকাউট সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচাইয়া আমার ছেলেটারে ইউরোপে নিয়ে পৌঁছাইয়া দাও। আমার ছেলেটারে লন্ডন, আমেরিকায়, কানাডা নিয়ে পৌঁছাই দাও। ও আল্লাহ, ছেলে যখন কানাডায় যাইয়া প্রথম পোস্ট করছে ফেসবুকের ছবি, আমি তো কানাডায়, বাপে যেমনি লাফাল মারছে, মাইরে মিষ্টি বিতরণ করিয়া এর পরের দিন থেকে ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। কথা বুঝেন নাই মনে হয়? কিন্তু এর আগে নামাজ পড়াইছে, মিলাদ পড়াইছে, হুজুরার দ্বারা ধরছে। কিন্তু ছেলে যখন বিদেশ গেছে গা, আর খুশিতে বেটা আর জায়গায় নাই, শুধুমাত্র ঈদের দিন নামাজও গেছে, তাও ফজরের নামাজ নাই। উঠেই ঘুম থেকে উঠেই দৌড় মারে গিয়া ঈদের নামাজে খারাইছে। ঈদের নামাজে এক রেখাত পায় নাই, এরপরে এক রেখাতটা কেমনে পড়বো সেটাও জানে নাই। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো,
আমি আল্লাহকে যদি তোমরা ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, ও বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই ভয় করার ক্ষেত্রে তোমরা কেমনে ভয় করবা সেই কথাটাও আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ও বান্দারা তোমরা যখন আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করতে হবে। ভয় করার মতো, কি করার মতো? আপনারা আমার দাওয়াত দিচ্ছেন হুজুর ওয়াজ করেন, আর আমি যদি আইসা আপনাদেরকে কই যে ভাই এত দূর থেকে আইসি, কেমন আছেন, ভালো আছেন, জায়গা আসসালামু আলাইকুম, এটা কি ওয়াজ হইল? কথা বলেন। আমি আসছি কিছু সময় কথা বলবো, আলোচনা করব, এটার নাম হলো ওয়াজ। এখন আপনি একজন মানুষকে বললেন ভাই আপনি আমার বাড়িটা বানিয়ে দিবেন, এবার আপনার বাড়ি ফিলার উঠে দিল, দরজা জানালা কিচ্ছু নাই, এটা কি বাড়ি হইল? কথা বুঝেন নাই। আপনি বললেন যে ভাই আমার এই কাজটা আপনি এইভাবে করবেন, এই পিন্ডালটা এইভাবে বানাইবেন, স্ত্রীটা আলাদা করবেন, স্ত্রীতে চেয়ার দিবেন। এখন যদি আমি এটা খুঁটা কয়টা গাইরা আর কাপড় লাগাইয়া দিয়ে জায়গা, তাহলে এটা কি কাজ করার মতো কাজ হইল? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো ঈমানদারেরা, ভয় করার মতো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। মুসলমান লক্ষ্য করে দেখুন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ওই মানুষটা যদি চুরি করতে যায়, এই চুরি অবস্থায় যখন যাবে, তখন এই চুরি করা মাল যখন হাতের মধ্যে নিবি, ওই সময় যদি তার মনের ভিতরে আসে দুনিয়ার কোনো মালিক কোনোদিন তো আমাকে কেউ দেখে না, কিন্তু সবার আড়ালে একজন আছেন আরশে আজিমে, তিনি দেখেন, একমাত্র আল্লাহ দেখেন। এই চিন্তাগুলি যখন তার মনের ভিতরে আসবে, ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি দেখে, ওই মানুষটা চুরি করার সময় চুরি করতে গেলে ওই জায়গায় আর চুরি করবে না, চুরির পথটা ছেড়ে দিয়ে আসে বাড়ির মধ্যে চলে আসবে। ঠিক না বেঠি? শুধু তাই নয়, কোন মানুষ যদি জেনা করার জন্য যায়, জেনা করার জন্য যদি সে একেবারে পুরোপুরি রেডি হয়ে গেল, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে আসে, ওই জিনার কাজ থেকে যদি ফিরে আসে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বড় ভালোবাসেন। এই আল্লাহকে ভয় করার মতো ভয় করে যদি বান্দা জিনার গুনার দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে এসেই শুধু নয়, আমি রব্বুল আলামিনের কাছে দুই রাকাত নামাজ পড়া একবার ইস্তিগফার পড়বি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও বান্দা, এই যে তুই জিনার কাজের মধ্যে গেলি, জিনা করলি রে বান্দা, জিনা কইরাই ফেলাইছ শয়তানের দোকানের মধ্যে পইরা, কিন্তু আমি রব্বুল আলামিনের দরবারে আইসা তুই যখন ইস্তিগফার পড়লি, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। মুসলমান, একজন মানুষ যদি জিনা করার জন্য যায়, রেডি হয়, ওই সময় যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এই কথাটা যদি তার অন্তরের মধ্যে থাকে, ওই মানুষ কোনোদিন জিনা করতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, ওই মানুষ গুনাহ যদি তার সামনে আসে, ওই সময় বান্দা গুনাহ করবে না, বলবে আমি আমার আল্লাহকে ভয় করি। তাইলে আল্লাহর ভয় থাকলে কেউ কোনোদিন গুনাহ করতে, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা এখানে যারা আসছেন, আপনারা সবাই কি মুসলমান না? আপনারা কি সবাই মুসলমান না? তাহলে আল্লাহ তাআলা এখানে কেন বললেন মুসলমান না হয়ে মরিও না? এত কথা বুঝে গেল যে শুধু নামে মুসলমান হইলে হয় না, কামে মুসলমান হওয়া লাগে। কথা বুঝেন নাই মনে হয়? শুধু নামে মুসলমান, দুর্গা পূজা আইলে ওই মণ্ডপের মধ্যে দৌড়ায়, এমন মুসলমান আছে না নাই? আর কথা বুঝেন নাই? আপনাদের এদিকে মনে হয় পূজা মণ্ডপ হয় না, মনে দুর্গা পূজা হয়নি, মুসলমানের পুলারা দৌড়ায়নি। আরে কথা কোন, হিন্দুরা যদি 500 হয়, মুসলমান 150। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই মুসলমানি। শুধু মুসলমানের ঘরে জন্ম নিল আর সে মুসলমান হয়ে গেল তা নয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে না, তোমার কাছে মুসলমানই থাকতে, আপনারা মুসলমানি বলতে ওইটা বুঝেন না,
ওটা তো সকলেরই হয়। ওটা শুধু থাকলে হয় না, মুসলমান হিসেবে যে আমি, আমার পরিচয় কি? মসজিদে নামাজ চলে, আমি মসজিদের পাশে দিয়ে যাই, আমি মুসলমান। কথা বুঝেন নাই মনে? তাফসির মাহফিল হয়, তাফসির মাহফিলে বাধা দেয়, হে কি মুসলমানের বাচ্চা না শয়তানের বাচ্চা? কথা বুঝেন নাই মনে হয়। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এটা মানুষের বাচ্চা না শয়তানের বাচ্চা? আর কথা বুঝেন নাই মনে হয়। আমাদের দেশে তো এখন ইসলাম নিয়ে অনেক ঠেলাঠেলি বাড়াবাড়ি। ইসলামকে অনেকেই হালুয়া রুটি বানাই লাইতেছে, যার যেভাবে পারতেছে সেভাবে ইসলামের উপর প্রভাব খাটাইতেছে, মনে হইতেছে যে হের বাপের ইসলাম। কিন্তু পরিষ্কার কথা, সঠিক ইসলাম হলো একমাত্র হক্কানি ওলামাই কেরাম যারা আছেন, পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন, ওনারা সঠিক ইসলামের পথে ছিলেন। এটাই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার রাস্তা। অন্যথায় নতুন যত মতবাদ বের হবে, এই সব মতবাদ হলো ভ্রান্ত আকীদা। কথা কোন ঠিক না বেটি? কয় পীর আউলিয়া এগুলি মানে না। আমগো দেশে এমন পাবলিক আছে না নাই? কয় পীর এটা মানি না। কয় কোরআনে পীর শব্দ নাই। আমি কই পাগলের বাচ্চা পাগল, তুই আমার কাছে আয়া দেখ, এই পীর শব্দ কোরআনে আছে না নাই, আমি দেখাই দিন। তোর তো সেই চোখ নাই, যেই চোখ দিয়া কোরআনে পীর আছে যে তুই দেখবি, সেই তোর চোখ নাই। কারণ তোর চোখ হইল ওই ইহুদার নাসারার টাকা খাইয়া তুই তোর চোখ নষ্ট করে ফেলাইছ। ওদের চশমা দিয়া তুই ওদেরটাই দেখস, তুই আমাদের চশমা লাগাইয়া দেখ কোরআনে পীর আছে না নাই। পীর এইটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? তো ফার্সি শব্দ দিয়ে আল্লাহ কোরআন নাজিল করছে না আরবি শব্দ দিয়া? কথা বলেন নাই মনে হয়? তাহলে আল্লাহ তাআলা কি ভাষা দিয়ে কোরআন নাজিল করছে? আরবি ভাষা। তো আরবি ভাষার কোরআনে তুই ফার্সি শব্দ পাইবে করতে গা? তার সেরা কত নম্বর, তার সেরা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে, যারা বলে পীর নাই তাদেরকে বলবো, বন্ধু ইউজাক্কিহিম, এই শব্দটার অর্থ একটু খুঁজে বাইর করো। এই বললাম, আর কিচ্ছু বললাম না, ওইখানেই তোমার পীর বাবা আছে, তুমি খুঁজে নিও। কথা কোন ঠিক না বেটি? বিস্তারিত বলার সময় নাই। এরপরে আমগো দেশে দেখবেন এখন নতুন করে আবার অনেক ফিতনা বাইর হইছে। আল্লাহকে ভয় করলে কোনোদিন কোনো মানুষ সমাজে ফিতনা লাগাইতে পারে? আমাদের দেশে এক শ্রেণীর টাকাওয়ালা, এক শ্রেণীর ক্ষমতাবানরা একটা সময় প্রমোট করেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের অন্তরের ভিতরে আল্লাহর নবীর মহব্বত সবচেয়ে বেশি। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, গোটা পৃথিবীর যত জিনিস আছে, এমনকি সব মানুষের চাইতে যদি আমি নবীজির জন্য তোমার মহব্বত বেশি না হয়, তাহলে তুমি মুমিন হতে পারবে? আরো জোরে বলেন। এখন নবীর মহব্বত থেকে যদি আমার নেতার মহব্বত আমার অন্তরে বেশি থাকে, তাইলে কি আমি প্রকৃত মুমিন? আর আমার দিকে তাকান। নবীর মহব্বত থেকে যদি আমার সেলিব্রিটি বক্তার মহব্বত আমার অন্তরে বেশি থাকে, তাহলে কি আমি প্রকৃত মুমিন? আরো জোরে বলেন। অবাক লাগে, আফসোস লাগে, মুসলমান বড় কষ্ট লাগে যখন এগুলি দেখি, যে একজন সেলিব্রিটির পিছনে দৌড়ায়া ওই সেলিব্রিটি নবীকে অপমান করলো যে কোনো ভাবেই হোক। তোর তো উচিত ছিল, তুই মুসলমানের বাচ্চা, তুই আলেমদের সাথে থাকবি, রসুলের পক্ষে থাকবি, রসুলের সম্মানের পক্ষে থাকবি। তুই তোর সেলিব্রিটির পিছনে দৌড়াস কেন? কপাল পোড়া। হাসরের ময়দানে তোর সেই সেলিব্রিটির সাথে উঠবে, আর আমরা উঠবো রসুলের সাথে। কথা বলেন। কারণ আমাদের অন্তরে কার মহব্বত বেশি? জোরে বলেন। রসুলের মহব্বত। কার মহব্বত? রসুলুল্লাহর মহব্বত যদি তোমার অন্তরে না থাকে, তুমি হাসরের ময়দানে জিরো পাওয়ার। কি পাওয়ার? জিরো পাওয়ার। মুসলমান, একটা কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন, এরকম একটা কথা বলে না, কোনো সমস্যা? আচ্ছা, আপনি বসেন। সমস্যা আর ডরাই না তো? আপনাদের এলাকায় আছে এই ফিতনাগুলি? হ্যাঁ মুরব্বী খাইস পরীক্ষলে ভালো হয়েছে। ওনাদেরকে একটা দাওয়াত দেই। ওনাদেরকে এই ভাই বেশি সময় দেওয়া যাইবে না, তবে থাকলে আমি ওনাদেরকে একটা দাওয়াত দেই। শুনেন ভাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমরা ফিতনা চাই না, আমরা ফিতনা চাই না। আমাদের যে সমস্ত ভাইয়েরা না বুঝে
ওইদিকে গেছে গা ও, বুঝেন নাই? তা এদের ফান্ডিং তো ওই উপর দিকে আসে, উপর বলতে ওই উপর না, এই উপর, কথা বুঝছেন তো আপনারা? এখান থেকে আসে। তো টাকা থাকলে কি না হয়? আরে টাকা দেখে তো অনেক মাইয়ারা ওই 80 বছরের চাচা বিয়ে করে লাই না? ওই যুবকরা ফেসবুকে দেখো না তোমরা? কথা বুঝেন নাই মনে হয়। টাকা আছে, আইফোনের আশায় এই বুড়ো বেটারে বিয়ে করছে। সুগার ডেডি আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? তো আমাদের ইমান টাকা দিয়ে কেনা সম্ভব? জুড়ে বলেন আমাদের ইমাম টাকা দিয়ে সম্ভব? কেউ কিনতে পারবে না তো, কারণ আমরা অলিয়া উলিয়াদের মহব্বত নিয়ে, অলিয়া উলিয়ারা তো আমাদেরকে দিন শিখাইছে রে ভাই। আমরা তো তাদের মাধ্যমেই দিন শিখলাম, নামাজ শিখলাম তো অলিয়া উলিয়াদের কারণে। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে যদি বাংলাদেশে না আসতেন, ও মুসলমান, বাংলাদেশের মানুষ তো ধুতি পইরা এখনো থাকতো। অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা দিন ইসলাম পাইছি না, সঠিক ইসলাম পাইছি না। তো এখন যদি এদের যদি পাল্লায় পইরা আমরা কই যে না এখন পিন মুরিদি মানি না, এলে এটা গাদ্দারি হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, খুব সংক্ষেপেই বলি, ওনারা যেই কথা বলে যে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন, আমাদের দেশে তারা মাযহাব মানে না। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন, তাদের একটা কথা হলো কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন। এই কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। তা অবশ্যই কোরআন হাদিস আছে, তাইলে মাযহাব মানবো কেন? আপনাদেরকে বুঝাই সংক্ষেপেই, মাযহাব মানে কি। তারা মাযহাব মানে মানুষদেরকে বুঝাইতে যায় মাযহাব মানে হইল অন্য ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বুঝাই, আমার সেই প্রিয় ভাইদেরকেও বলতেছি, আপনারা শুনেন। মাযহাব অন্য কোনো ধর্ম নয়। আমাদের 4 জন ইমাম আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আর হচ্ছেন ইমাম আবু হানিফা। 4টা মাযহাব গোটা পৃথিবীতে সবচেয়ে বড় বড় 4 জন ইমামের মত মেনে গোটা পৃথিবীর মুসলমান ইসলাম ধর্ম পালন করতেছে। আমরা মানে হইল হানাফি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা হইলাম হানাফি মাযহাব অনুসরণ করে চলি। এর মানে এই নয় যে হানাফি একটা ধর্ম বা আলাদা কোনো কিছু, এইরকম না। হানাফি মাযহাব হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস বিশ্লেষণ করে সহজভাবে আমরা যাতে ইসলাম মানতে পারি, ইসলামের উপর চলতে পারি, এই পথটা আমাদেরকে সহজভাবে আমাদের জন্য করেছেন। এই জন্য আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশি মানুষ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সেই মাযহাবটা অনুসরণ করি। এটা অন্য কোনো ধর্ম নয়, পরিষ্কার ভাষায় বলতে চাই। এরা বলেছে এটা অন্য ধর্ম, এটা ব্যক্তি পূজারি। এটা ব্যক্তি পূজারি নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহজ করে দিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে। এখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, তার মানে আমরা হাম্বলি মাযহাবের কাউকে গালি দিতে পারি? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও কোরআন হাদিস রিসার্চ করে উনিও এটা বের করছেন, ইমাম শাফিঈও এটা বের করছেন, ইমাম মালিক এইভাবে কোরআন হাদিস রিসার্চ করে বের করছেন। 4টা মাযহাব, 4টাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হইল, যারা নতুন করে এই বাংলাদেশে এখন ফিতনা সৃষ্টি করছে, সূরা ফাতিহা শেষ হওয়ার পরে মসজিদে জুড়ে আমিন বলে চিল্লায়, বলবো যে হাদিসে আছে। আরে ভাই হাদিসে আছে সেটা আমরাও তো জানি। তুমি হাদিস কি জানো? তুমি হাদিসের কিতাব দিলে পড়তে পারবা? হাদিস তো আছে সেটা আমরাও জানি, কিন্তু কখন কোন জায়গায় কিভাবে কি করতে হয় বলতে হয় সেটা তুমি জানো না। কথা বুঝেন নাই মনে হয়। এরা কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা যে আছে না, ফেরিওয়ালা ফেরি দেয়, এই ফেরিওয়ালাদেরকে টাকা দিয়া বিভিন্ন এলাকার মসজিদে তো ফেরিওয়ালারা যায়, তো ওইখানে ওরা বলবে যে যারা যেই জায়গায় নামাজ পড়বি, মাগরিবের নামাজ, এশার নামাজ, যখন ইমাম সাহেবরা জুরে কেরাত পড়বো, তোমরা ওই এলাকায় যাইয়া তোমরা তোমাদের ফেরি দিয়ে মালও বিক্রি করবা, আর ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা জুরে আমিন বলবা। এইভাবে একটা সুরে গত বছর, কয়েক বছর আগে কানাইঘাটে ধরা হয়েছে। পরে এরে ধরার পরে জিজ্ঞাসা করা হলো, তোমার বাড়ি কই? আমার বাড়ি তো টাঙ্গাইল। কোন জায়গা? বলে তুই এখানে এসে কেমনে, কি করস? আমি ফেরি দিয়ে মাল বিক্রি করি। তুমি এই সূরা ফাতিহার শেষে তুমি আমিন জুড়ে বললা কেন? এরপরে তো ছুটতে পারে না, ফিটার ছুটে খাইয়া কয় যে আমি এই পারের টাকা খাইয়া এইটা করতেছি। সজাগ থাকবেন মুসলমান, আমরা ইসলামের পাহারাদারি করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক?